আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ক্যানভা উইথ মেহরুনে। আজকে আমরা শিখবো ক্যানভা দিয়ে কিভাবে কাস্টম সাইজ ব্যবহার করে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি, বা ডিজাইন তৈরি করার জন্য আমাদের বেসিক কোন বিষয়গুলো জানা দরকার। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। টেমপ্লেট ইউজ করে কিভাবে ডিজাইন তৈরি করা যায় এই বিষয়টা শিখবো। তো টেমপ্লেট আপনি চাইলে এখানে সার্চ বার থেকে সার্চ করেও নিতে পারেন, অথবা আপনি এখানে টেমপ্লেট অপশন আছে এখান থেকেও নিতে পারেন। আপনার যেই থেকে ভালো লাগে সেখান থেকে আপনি নিতে পারেন। আমি যদি এখান থেকে দেখি তাহলে দেখেন, আমি যখন টেমপ্লেট সিলেক্ট করব তখন আমার নিচে এখানে অনেক ধরনের টেমপ্লেট চলে আসবে। তো আপনি এখান যেহেতু নতুন আমরা ওই ক্ষেত্রে আমরা এখান থেকে চাইলে যেটা ভালো লাগে ওইটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। বাট আমি যদি চাই এখানে সার্চ করে, মনে করেন আমার একটা নিশ আছে, যেমন আমি ট্রাভেল নিয়ে করতে চাচ্ছি, ট্রাভেল নিয়ে একটি টেমপ্লেট ইউজ করতে চাচ্ছি, বা ট্রাভেল নিয়ে একটি পোস্টার ডিজাইন করতে চাচ্ছি, ওই ক্ষেত্রে আমি এখানে ট্রাভেল লিখে সার্চ করেছি সার্চ বারে। সার্চ করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। তার পরবর্তীতে আমি এখান থেকে যেটা মন চাই আমি ওইটাই সিলেক্ট করতে পারবো। কিন্তু এখানে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে অনেকগুলো ফ্রি আছে আবার অনেকগুলো পেইড আছে। যেগুলোর মাথায় দেখবেন মুকুট লাগানো ওগুলো হলো পেইড, এবং যেগুলো কোনো মুকুট নাই সেগুলো হলো ফ্রি ভার্সন। ওই ক্ষেত্রে আমরা যেহেতু একদম বিগিনার ফ্রেন্ডলি ক্যানভা শিখতে চাচ্ছি, ওই ক্ষেত্রে আমরা ফ্রি টুলস দিয়ে কিভাবে সুন্দর ডিজাইন মেক করা যায় এই বিষয়টাই শিখবো। তাহলে চলুন আমরা একটা ডিজাইন সিলেক্ট করে নিই, কোন ডিজাইনটা আমাদের সাথে যায় বা আপনি যেটা করতে চাচ্ছেন ওটার সাথে ভালো যায় ওই ডিজাইনটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা ইজিলি বানাতে পারেন। তো আমি এখান থেকে এই ডিজাইনটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যখন একটা ডিজাইন সিলেক্ট করবেন ওইটার নিচে কিন্তু আরো রেকমেন্ডে অনেকগুলো ডিজাইন আসবে। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট টেমপ্লেট কিন্তু আছে, আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনার একটা প্রো ভার্সন হয় তাহলে তো আপনি সবকিছু ইউজ করতে পারবেন। এই যে দেখেন এখানে মুকুট আঁকা যেগুলো আছে, এই যে মুকুট আঁকা, এই যে আপগ্রেড টু ক্যানভা প্রো টু ইউজ দিস প্রিমিয়াম টেমপ্লেটস, এগুলোর জন্য আপনাকে প্রিমিয়াম টেমপ্লেটস লাগবে। ঠিক আছে, আমরা এটা ফ্রি যেহেতু আমরা ফ্রিটা ইউজ করবো, এই জন্য কাস্টম দিস টেমপ্লেটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমাদের যে টেমপ্লেটটি আছে ওখানে চলে যাবে, আছে এগুলো এডিট করে নিয়ে এটার উপর আপনি যদি ডাবল ট্যাপ করেন তাহলে এটা এডিট অপশন চলে আসবে, এটাকে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছে মতন এখানে এডিট করতে পারবেন। এখানে আমি আমার মতন একটা লেখা লিখে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন বা আপনাদের ইচ্ছে মতন প্রথম যেহেতু ইচ্ছে মতন ডিজাইন তৈরি করতে পারবেন। লেটস গো লিখে দিচ্ছি, আমি আমার ইচ্ছে মতন করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন লিখে দিবেন এই জায়গাটাতে, বা আপনারা যেটা বানাতে চাচ্ছেন যেখানে নিতে চাচ্ছেন। দেখেন আমার লেখাটা কিন্তু নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, এখন নিচের দিকে আসছে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে না। এখন আপনারা চাইলে এই যে লেখাটাতে সিলেক্ট করে এই যে এখান থেকে আপনারা চাইলে একটা একটা করে কমাতে পারেন, অথবা এই যে এটা আছে এটা ধরে এই যে বামের দিকে টান দিলে এটা দেখবেন এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু লম্বা হয়ে গিয়েছে। হ্যাঁ, তার পরবর্তীতে আপনি এই যে কর্নারে ধরে এই যে নিচের দিকে টান দিলে এটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, দেখেন এখান থেকে কিন্তু অটোমেটিক কমে গেছে, বা আপনি এখান থেকে ম্যানুয়ালিও করতে পারেন। যেহেতু প্রথম দিকে আপনি এটা ডিরেক্ট করতে পারবেন না, আপনাকে ম্যানুয়ালি করতে হবে, যে এখান থেকে কমাতে হবে। ঠিক আছে, আপনার কাছে যে সাইজটা ভালো লাগে এই সাইজটা আপনি এখানে দিয়ে নিতে পারেন। এই যে একদম সেন্টার বরাবর এখানে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু অনেক দাগ শো করছে যে আসলে এটা কোথায় যাচ্ছে কিভাবে কি। হ্যাঁ, তার পরবর্তীতে নিচে যে লেখাটা আছে এই লেখাটাও আপনি চাইলে এডিট করতে পারেন। ঠিক আছে, যেহেতু আমরা দুইটা লেখা এডিট দেখেছি, পরবর্তী লেখাটা আমরা এডিট দেখছি না। তার পরবর্তীতে এই দেখেন এই ছবিগুলো একটা ফ্রেমের মধ্যে আছে, এখন আপনি চাইলে এই ছবিগুলো চেঞ্জ করতে পারেন। সেটা কিভাবে, আপনি চাইলে এই যে আপলোডস ফাইল থেকেও ছবি দিতে পারেন, অথবা আপনি এই যে এলিমেন্টস থেকে আপনি এখানে যদি লেখেন কক্সবাজার, এখানে কিন্তু অনেক ছবি চলে আসছে। এখানে কিন্তু দুইটা অপশন, একটা হলো গ্রাফিক্স, একটা হলো ফটোস। তো আমরা এখানে ফটোসে চলে যাব। ফটোসে চলে যাওয়ার পরবর্তীতে দেখেন আপনার কাছে যে ছবিটা ভালো লাগবে বা আপনার ডিজাইনের সাথে যে ছবিটা যাবে ওই ছবিটা আপনি ইউজ করবেন। এখানে কিন্তু এই যে প্রিমিয়াম মুকুট আঁকা আছে, এখানে মুকুট আছে আঁকা আছে, এগুলো ফ্রি, আমরা এই ছবিগুলো ইউজ করব। এই যে আমরা চাইলে পিছনে এই পিছনের ছবিটা আগে পরিবর্তন করি আমরা। এই যে পেছনে কিন্তু আমরা ছবিটি দিয়ে দিচ্ছি, কারণ পেছনে কিন্তু একটা ফ্রেম দিয়েছিল সর্বপ্রথম। ঠিক আছে, আর পেছনের এই ছবিটা ভালো লাগছে না, কারণ পেছনের ওইটা হলো আপনার সাদা হয়ে গেছে, সাদার সাথে মিলে গিয়েছে। আচ্ছা, এই ছবিটা কিন্তু ভালো লাগছে। ঠিক আছে, এই যে আমরা এই ছবিটা নিয়ে আসছি, এই ছবিটা আমরা এই ফ্রেমের মধ্যে দিয়ে দিব। যে ফ্রেমের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফ্রেমটা ডাবল ক্লিক করার মাধ্যমে কতটুকু আপনি এখানে রাখতে চান এই বিষয়টা কিন্তু এখানে ফিক্স আপ করতে পারবেন। ঠিক আছে, তারপর আমরা আরেকটু নিচের দিকে যাই, আমরা এই ছবিটা নিয়ে আসি, এই ছবিটা নিয়ে আসার পরবর্তীতে এই সাইডে দেই, এই যে এটাতে দিয়েছি। তার পরবর্তীতে আমরা এই ছবিটা নিয়ে আসি, আপনারা আপনাদের ইচ্ছে মতন এখানে দিতে পারেন। এই যে এটা দিয়ে দিয়েছি, তার পরবর্তীতে এই ছবিটা আমরা ইউজ করতে পারি চাইলে। এই ছবিটা যদি পেছনের দিকে দেওয়া হয় তাহলে কেমন হবে, একটু দিয়ে দেখি তারা। হ্যাঁ, এই ছবিটা এখানে ভালো যাচ্ছে। তার পরবর্তীতে আর ছবি আছে, এগুলো প্রিমিয়াম সব ছবি। এই ছবিটা আমরা এখানে ইউজ করি। আপনারা আপনাদের ইচ্ছে মতন এখানে ছবি ইউজ করতে পারবেন। পাশাপাশি আপনারা চাইলে টেক্সটের ফন্ট, পাশাপাশি টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে টেক্সটে ক্লিক করে এখানে যে ফন্ট আপনি আপনার ইচ্ছে মতন ফন্ট এখানে দিয়ে দিতে পারবেন। আপনার ইচ্ছে মতন আপনার যেটা ভালো লাগে ওই ফন্টটি আপনি এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, মানে পুরো বিষয়টা
পুরো বিষয়টি আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু ইজিলি শুধুমাত্র ক্যানভা অ্যাপ ব্যবহার করে। পাশাপাশি আপনি এই কালারও চেঞ্জ করতে পারবেন, ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে মতন করে। এই যেখানে হোয়াইট কালার দেওয়া আছে এতে ক্লিক করে আপনি এখানে ইচ্ছে মতন এটা কালার করে দিতে পারবেন। এটা চাইলে ব্ল্যাকও করে দিতে পারবেন বা আপনার যে কালার ভালো লাগে ওই কালার করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? তার পরবর্তীতে আপনার এই যে নিচের যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনি ইচ্ছে মতো করতে পারবেন। এই লেখাগুলো যেহেতু দেখা যাচ্ছে না আমি একটু জুম ইন করে নিই। দেখেন এখানে আপনি এই বিষয়গুলো এখান থেকে করতে পারবেন। পাশাপাশি এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছে মতন করে। দেখেন এগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? এগুলো আমি এখানে আপ টু 50% আছে, আমি এখানে আপ টু 70% দিয়ে দিই। আপ টু 70%, ঠিক আছে? দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। যারা একদম নতুন আছেন, যারা একদম বিগিনার আছেন তাদের জন্য আই থিংক আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল ছিল এবং আজকে খুব ইজি একটা ডিজাইন শিখেছি আমরা। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এবং এইটাকে কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন এই বিষয়টিও আমরা নেক্সট ভিডিওতে দেখব। এজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট অলরেডি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। এখন যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।